গত শুক্রবার আমার মালিকের দয়া, গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম আপনাদের সাথে। আল্লাহ পাকের মেহেরবানি দিয়ে, দয়া দিয়ে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়া দিয়ে আমি গুনাহগারের সাথে আমার নবীজির অনেকবার দেখা হয়েছে। এটা জাহির করা নয়, এটা জাহির করা নয় বাবাজি, খবরদার। হুজুরের যদি দেখা না যায়, এই ওয়াজ যদি না হয়, তাহলে বুখারীর হাদিসকে কেটে দিতে হবে। হুজুর বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো, খবরদার অস্বীকার করবে না। আমি নবীকে যে স্বপ্নে দেখলো, এটা তার স্বপ্ন নয় রে। ফাকাদ রাআনি, সে অবশ্যই আমি নবীকে দেখলো। ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, বুখারীর ইবারাত। দুনিয়ার সবার মিসাল আছে। একজন আশরাফের হাজার হাজার এই চেহারার লোক থাকতে পারে, কথা বলেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর চেহারার হাজার হাজার লোক থাকতে পারে, প্রধানমন্ত্রীর হাজার হাজার চেহারার লোক থাকতে পারে, রাষ্ট্রপতির চেহারার লোক থাকতে পারে, সারা দুনিয়ার সবার চেহারার লোক হাজার হাজার লাখ লাখ থাকতে পারে। একটু কম বেশি থাকবে, কারো নাকটা একটু ছোট বড়, কারো চোখটা একটু ছোট বড়, কারো চেহারার মধ্যে লাবণ্যতা কম বেশি, কিন্তু একই রকমের চেহারা থাকতে পারে। আমার নবী বলেন, ইন্নাশ শাইতানা লাম ইয়াতামাসসাল বি, আমি আখেরি নবীর দ্বিতীয় পিস আর মেসাল নাই রে, আমার মতো আর কেউ নাই। এই জন্য শয়তান আমার রূপ ধরতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। في رواية أخرى في البخاري فيض الباري فتح الباري عمدة القاري إرشاد الساري تيسير الباري مجاهدات سند الدارمي دارقطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো রে, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখে ফেলল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বাবার আমার ইয়াকযা শব্দ মৌলবীদের কাছে জিজ্ঞাসা করবেন, বুখারীর ইবারত ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে আমাকে স্বপ্নে দেখলো, অবশ্যই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো বা দেখতে পাবে। নবীজি যে বলেছেন হাদিস, আমার নবীকে দেখা যায় না বা দেখলে কাউকে বলা যাবে না, এটা যদি কেউ বলে, তাহলে আমার নবীজির বুখারীর হাদিস অস্বীকার হয়ে যাবে। এই জন্য হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি গো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি। 22 মন 23 কিতাবের হাফেজ, আমাদের সম্মানিত, আমাদের পূর্বসূরি, নাম হযরতে রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেলামুদ্দিন জামানের মুখপাত্র। তার জিন্দেগিটাই ছিল দাদা হুজুর কথাগুলি লেখা, তার কথাগুলি ওয়াজ করা। মুজাদ্দিদের জামানের মুখপাত্র খলিফা, তিনি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি। মিলাদ কিয়াম করতে করতে রে, আমার নবীকে আমি 500 বারের বেশি দেখেছি। কয়শো বার? এখনকার কিছু কানা মুন্সি, কানা পিসাব কয় আশরাফ সিদ্দিকী দেখছে, কথাটা এটা বলা যাবে? এটা বলার জিনিস, এটা বলার জিনিস না, খালি সুই করবি সেটা বলার জিনিস। মেয়ে মানুষের হাত টিপবি, ওটা বলিস না। সারাদিন রাত গুনানে ব্যস্ত বেটা, তুই কি করে নবীকে দেখবি? কানা কখন নবী দেখে? অস্বীকার করে। আর অস্বীকার করলো মানে কেউ নবী দেখেছে আর কেউ অস্বীকার করলো, আল্লাহর বন্ধু বলেন, সে আমি নবীকে অস্বীকার করে কাফের হলো। আর কেউ নবী দেখে নাই, তারপর যদি বলে আমি নবী দেখেছি, এই ব্যক্তিটা আমার নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার জন্য কাফের হলো। কথা কি বুঝতে পেরেছেন?
কারণ আমার নবী ঈমান। নবী কি? বাবাজিরা আমার মালিকের ihsan দয়া, এটা গৌরব নয়, অহংকার নয়, জাহির করার কিছুই নাই। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার থেকে কেটে যায় আমার কিছুই হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ এবং নবীর জন্য দিয়ে দিয়েছি। একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে। একটা মানুষও যদি দুশ্মনী করে আল্লাহর দুশ্মনীর জন্য সে দুশ্মনী করবে। আমার কোনো যাবে আসবে না, কারণ ব্যবসা করার জন্য পীর মুরিদি আমি করি না। আমার পীর মুরিদির একটাই কাজ, কি করে মানুষগুলোকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুক্রবার দিন, গত শুক্রবারে জুমা নামাজ পড়ে গেলাম। বাড়িতে গিয়ে আল্লাহ পাকের মেহেরবানি, আমার মালিকের দয়ায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে একটু যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য একটু কাজ হয়েছে। এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, এই রওজা পাকের পাশেই কয়েকজন মুন্সির সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে বাহাস হচ্ছে। মন দেন, ভালো করে মন দেন। এর আগে বহুবার মদিনা মুনাওয়ারায় অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি মোনাজারা করেছি অনেকবার। তো রাতের বেলা স্বপ্নে এটা দেখবো আমি কল্পনা করিনি। রাতের বেলা স্বপ্নে বাতিল 72 কোম্পানি আছে না বাংলাদেশে, এই কিছু কোম্পানি, এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াতুন নবী বিশ্বাস করে না, নবীজিকে নূর নবী বিশ্বাস করে না। আরে হায়াতুন নবী নূর নবী যারা বিশ্বাস করে তারাই মিলাদের বিরুদ্ধে, ঈদ মিলাদের বিরুদ্ধে, পীর মুরিদির বিরোধী। কথা কন না কেন? সব ধুলায় অন্ধকার। মিলাদ কিয়ামের বিরোধী। হাতের মোনাজাত করা যাবে না, সবই একই জিনিস, এক জায়গাতেই পড়বে। ভাতের পাতিলে সব ভাত টিপা লাগে না, একটা টিপলেই হয়। তো মুবাহাসার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জের ভিতরে আমি সূরা অসংখ্য দলিল, সূরা মায়েদা থেকে শুরু করে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাতটা থেকে পাশাপাশি কোরআন শরীফ সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, মানে যত কথা আমি সব প্লেস করেছি এই বাহাসের ভিতরে। একটা মুন্সি জবাব দিতে পারে না, খালি কয় যে মানি না। লাস্টে গিয়ে আমি বললাম মানেন না, ভালো কথা, আপনাদের দলই মানেন, অসুবিধা নেই। তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি, আমার আখি নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন। তার আশ্চর্য হয়ে গেছে, কয় কি নবীজি ডাকলে আসবে? হ্যাঁ ইনশাআল্লাহ আসবে, আল্লাহ পাক যদি দয়া করে আসবে। তারা বলে ঠিক আছে। আমি বলেন আপনারা রাজি হবেন কিনা? যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তিনি যদি বলেন আমি মাটির মানুষ, তিনি যদি বলেন আমি হায়াতুন নবী নই, মরে গেছি, তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে। কিন্তু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন তাহলে কি আপনারা মানবেন? সব মুন্সি বলল হ্যাঁ, নবী যদি বলে আপনি নবীকে দেখাই দিতে পারেন তাহলে আমরা মানব। কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন কিন্তু আবার কয়েন না যে বাস্তবে, আবার বাতিল ফেরা করার পর যে বাস্তবে, হ্যাঁ আশরাফ সিদ্দিকী বলে বাস্তবে ইয়া করেছে, এটা কোথাও করলেন? স্বপ্ন কি? স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে। হঠাৎ করে আমি আমার মালিকের দিকে মুতাওয়াজ্জ হয়ে দোয়া করলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আপনি সূরাতুল তলাকে 2 নম্বর আয়াত শরীফে 3 নম্বর আয়াতাংশে আপনি বলেছেন 28 পারায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এর ব্যাখ্যা হলো কোরআনের বাণী। আল্লাহ বলেছে মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাই আর আমার নবীর উপর দরুদ পড়ে, দরুদ ছাড়া আল্লাহর প্রতি নির্ভরশীলতার মূল্য সে পাবে না। কারণ নবীজির কানেকশন, রিসালাতের কানেকশন না হলে তাওহীদের কানেকশন পাওয়া যাবে না। বাবা দরুদ শরীফ পড়তে হবে আগে পিছে। আমার ফুরফুরা মাসলাকে এটা আইন, আর রেজবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে, আল্লাহ এবং রাসূলের উপর আমি নির্ভর করলাম। কথা বোঝেন নাই?
এটা লেসবিয়া মাসলাক। আমার ফুরফুরা মাসলাক, আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব, তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের আওতায় চলে আসলাম। আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাওয়াক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ। আমার মালিকের দয়ায় দরুদ শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা পাক বেদ করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। চারদিকে শুধু নূরের আভায় নূরান্বিত হয়ে গেল। মুন্সিরা চোখে দেখে না, কানা হয়ে গেছে। নূরের আলোতে চারদিকে আলোকিত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নূর নবী, আল্লাহর সৃষ্টিকৃত নূর। আমি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি। আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে, আল্লাহ এবং রাসূল তোমার সাথে। যে যা বলে তুমি চালিয়ে যাও, আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। এখান থেকে কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে। আব্বাজানকে বললাম, আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল, আপনি কবরের ভিতরে জিন্দা কেন? আব্বা বলে, বাবা আমি তো মরি নাই, আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন রিজিক প্রাপ্ত হই। আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? আব্বা বললেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রেখেছেন। স্বপ্ন ভেঙে গেল, বুঝতে পারলাম নবীজির সেই হাদিস, আল্লাহ পাকের ওলিগণ, নবীগণ এবং শহীদগণ মরেন না, ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। এই স্বপ্নের পরে আমার ভিতরে ইত্মিনান, সারা জগতের সকল বাতিল ফেরকা যদি তোমরা এক হয়ে যাও, আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উঠবা না। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। লাখ শুকর যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত, ঈমান, এই ঈমানের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতের মধ্য দিয়ে, শরীয়তের মধ্য দিয়ে, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের মধ্য দিয়ে, আহলে সুন্নাতুল জামাত, হানাফি মাযহাবের মধ্য দিয়ে, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিজ করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর ওলির মাকাম দান করুন। আমিন।